হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে সয়াবিন বড়ি দিয়ে আলু পটলের রসা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে নিরামিষ প্রেমীদের জন্য খুবই দুর্দান্ত একটি রেসিপি। এতে নিরামিষ আমিষ উভয়েরই ভালো লাগার কথা। খুবই সুস্বাদু একটি রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এবার বানিয়ে নেওয়া যাক। দেখো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রামের মতো সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি, এখানে 8টার মতো পটল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো দেখতে পাচ্ছ সয়াবিন বড়িটি। এবার আমি সয়াবিন বড়িটি সবজিগুলো কেটে নেই। দেখো আমি সবজিগুলো কেটে নিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি কিন্তু পটলের বিচিগুলো ফেলে দিয়েছি। পটলের বিচিগুলো থাকলে ভালো লাগবে না, তাই পটলের বিচিগুলো ফেলে দিয়েছি। এবার আমি সয়াবিনটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে সফট হয়, একটু নরম হয়, তার জন্য। এবার আমি মিক্সিতে পাকা লঙ্কা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম 1 টুকরো আদা, এখানে 1 চামচ জিরে দিয়ে দেব, 7-8টা এলাচ, আর এখানে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, আর এখানে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস আমার মিক্স পেস্টটা রেডি। আমার সয়াবিনটা আমি জল চিপে নিয়ে নিলাম, ভালো করে জলটাকে চিপে ফেলে দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেব একটু হলুদ। এবার আমি সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নেব, এপাশে ওপাশ করে ভেজে নেব, যাতে ভালো মানে একটু নাড়াচাড়া রাখতে হবে, কারণ সয়াবিনটা এভাবে রাখলে পরে লেগে যাবে, তাই একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেই নাকি আমার সয়াবিনটা একটু লাল লাল হয়ে গেছে, তাই আমার এখন সয়াবিনগুলো নামায় নেওয়ার পালা। আমি এখন সয়াবিনগুলো নেমে নিচ্ছি বাটিতে। এবার কড়াইটাকে পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে কিছুটা লেগে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ ঘি। এটাতে আমি ঘি ব্যবহার করব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়নে। এবার আমি আলুটা দিয়ে দেব, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার এটাকে কষাবো এপাশ ওপাশ করে সুন্দর করে, যাতে ঘিটা ভালোভাবে লেগে যায় পটল আর আলুর মধ্যে। এভাবে কিছুক্ষণ কষাবো, নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো, তাতে মানে ভাজা ভাজা হয়ে আসছে। এবার এই পজিশনে আমি কি করব, এখন আমার যে ব্লেন্ড করা রাখা মিক্সির এই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার আমি খুব সুন্দরভাবে আবার কষাতে থাকবো, এপাশ ওপাশ করে কষাতে থাকবো, যাতে মশলাটা আমার সুন্দরভাবে মানে আলু পটলের সাথে ভালোভাবে লেগে যায়। এবার আমি কিছুক্ষণ কষাবো, এপাশ ওপাশ করে কষাতে হবে, যাতে লেগে না যায়। মশলাটা দেখো আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে। সেই মুহূর্তে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, কারণ হচ্ছে মশলাটা আঠা আঠা হয়ে গেছে। এবার আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণ কষাতে থাকবো, এভাবেই কিছুক্ষণ কষাতে থাকবো। তাতে কি হবে, আমার সবজিটা সেদ্ধ হয়ে আসবে, আলুটাও সেদ্ধ হয়ে আসবে, পটলটাও সেদ্ধ হয়ে আসবে। এই কষাতে থাকলে টেস্টটাও বাড়বে। এখন আমার মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রান্না করবো। আমার সবজি কিন্তু অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা যে দিয়ে দিলাম, এই জলটা যেই নাকি আমার অর্ধেক হয়ে আসবে রান্না করতে করতে, তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। দেখো নিরামিষ ভোজীদের জন্য খুবই প্রিয় একটি খাবার। তো আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আমাদের নিত্য নতুন ভিডিও পেতে ইচ্ছুক, তারা নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমরা তাদের পছন্দ মতো রেসিপি তৈরি করে তাদের জন্য উপস্থাপন করব। দেখতে পাচ্ছ নিরামিষ ভোজীদের জন্য খুব সুন্দর একটি খাবার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।